হ্যালো ভিউয়ার্স, জাগো নিউজের ফেসবুক লাইভে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি সোহান মাহমুদ। আজকে আপনাদেরকে নিয়ে এসেছি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে। এখানে পাশাপাশি মূলত চৌকা এবং কিরঞ্জগঞ্জ সীমান্ত। এই সীমান্তেই মূলত কালকে বেলা প্রায় 12:30 থেকে উত্তেজনা বিরাজ করছে। এই উত্তেজনা বিরাজ করার মূল কারণ হিসেবে স্থানীয়রা বলছেন, গতকালকে প্রায় বেলা 12টার দিকে বিএসএফ প্রায় 600 ভারতীয় নাগরিককে নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়েন। তারা তখন থেকে মূলত বাংলাদেশে বিভিন্ন ধরনের তাণ্ডব চালিয়েছেন, যেমন বিভিন্ন আম গাছ কেটে নিয়ে তারা ভারতে নিয়ে গেছেন। এমনকি বাংলাদেশি যে ফসলগুলো ছিল তারা বিভিন্নভাবে নষ্ট করেছেন, যেমন গমের ক্ষেত ছিল, এমনকি বড়য়ের ডালও তারা কেটে নিয়ে গেছেন। কালকে থেকে বিকাল পর্যন্ত এই সংঘর্ষ চলমান ছিল। বিকেলের দিকে তারা টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে, এমনকি তারা ককটেল মেরেছে বাংলাদেশিদের ওপর। এছাড়াও তারা তীর ধনুক দিয়ে বাংলাদেশিদের আহত করার চেষ্টা করেছে। এ সময় বাংলাদেশি প্রায় 30 থেকে 35 জন ব্যক্তি আহত হয়েছেন, যাদের মধ্যে 2-3 জনের অবস্থা খুবই আশঙ্কাজনক। তখন থেকেই মূলত এই সীমান্তে আতঙ্ক বিরাজ করছে। সকাল থেকে আমরা এখানে অবস্থান করছি। আমরা যদি একটু আপনাদের দেখাই, পাশেই হচ্ছে ভারতীয় সীমান্তরক্ষীরা রয়েছেন। এখান থেকে একটু দূর হচ্ছে এই পাশে সীমান্তরক্ষীরা রয়েছেন, বাংলাদেশের অভ্যন্তরে রয়েছেন বিজিবি সদস্যরা। আর এই যে জমিগুলো আছে এগুলো মূলত বাংলাদেশিদের জমি। তারা মূলত এই জমিগুলোতে চাষ করতে আসতে অনেকটাই আশঙ্কা প্রকাশ করছেন। এক কথায় তারা আতঙ্কিত। আমার সঙ্গে কয়েকজন চাষি এখানে রয়েছেন। তারা মূলত ভোর 5টার দিকে এখানে বিভিন্ন কার্যক্রমের জন্য আসেন, তবে আজকে তারা কিছুটা আতঙ্কিত, এই জন্য এ সময়ে আসছেন। এখন প্রায় 11টার কাছাকাছি বাজে। এ সময়ে তারা এসে বিভিন্ন ধরনের কাজ করছেন। তারা আমাদেরকে জানিয়েছেন, বেশ কিছুদিন ধরেই এই সীমান্ত লাগোয়া এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে। আমরা কয়েকজন এখানে চাষি রয়েছে, তাদের সাথে কথা বলবো। আচ্ছা চাচা, একটু চাচা, এই যে এই সীমান্ত কালকে থেকে উত্তেজনা বিরাজ করছে, এর কারণ কি হিসেবে আপনারা দেখছেন? এবং আজকে সকাল থেকে মূলত এখানে থমথমে একটা পরিবেশ। এখন বর্তমান আপনারা বিভিন্ন কাজকর্ম করতেছেন, আপনারা কি মনে হচ্ছে আবার কি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী আগ্রাসন চালাবে? বিএসএফ আপনার বেশি হাল্লা করছে, ককটেল মারছে, তীর মারছে। আমার দিকে বিচিপিতে কার্যকর দিবে না, সে মানা করছে। ইন্ডা চাই, বইয়ের গাছ কেটেছে, গহম কেটেছে, রসুন কেটেছে। আচ্ছা, কালকে প্রথম মূলত কিভাবে উত্তেজনা সৃষ্টি হলো? আমাদের উত্তেজনা, আমরা সীমান্ত এলাকায় কাজ করছি, আপনার বিএসএফ আর চাই আইসাই ওরা কিন্তু ঝাঁপে পড়েছে। আমাদের বাংলাদেশের লোক 2-3টা কাজ করছিল, ওরা কালে হাতে ওরা 2-3 জন ওরা পারেনি। ওরা ছিল 100, 200, 500 লোক। আমার দেশে ছিল 7-8টা লোক ছিল, কাজ করছিল। আচ্ছা, আরেকটা আপনাদেরকে যদি বলি আমি, তারা মূলত অভিযোগ নিয়ে এসেছিল যে বাংলাদেশিরা তাদের গম কেটে নিয়েছেন। আসলে কি বাংলাদেশিরা তাদের গম কাটতে গিয়েছেন? না না না, ওরা এটা কাজ করার। আরেকটা বিষয় হচ্ছে, তারা কিন্তু বাংলাদেশিদের অনেকগুলো আম গাছের ডাল কেটে নিয়ে গেছেন, বড়ই গাছের ডাল কেটে নিয়ে গেছেন। এই যে তারা নিয়ে চলে গেলেন, বাংলাদেশিরা যখন বাধা দিল তখন কেমন পরিস্থিতির সৃষ্টি হয়েছিল? তখন আপনার ওরা ককটেল মারলে, গম মারলে, ওরা বাংলাদেশের বিজেপিতে এবার মানা করছে, সব সময় মানা করছে। আর এরাই কিন্তু যাওয়া লাগে হুমকি মারছে, আমাদের পরে লোক হলো বাংলাদেশের, এরা কিন্তু যাওয়া লাগে হুমকি মারছে। আচ্ছা, কালকে মূলত তারা কিভাবে বাংলাদেশের আমার ওপরে কাজ করা লেগেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাংলাদেশিরা কি পরিমাণ লোকজন আহত হয়েছিলেন, কতজন হবে? এটা আপনার আমার 5-6টা শুনেছি, বিএসএফ বিডের হাতে লেগেছে, আর এটা আমরা শুনেছি। ওগুলো কি হয়েছে আপনার বলতাম। আর সকাল থেকে সীমান্তের পরিস্থিতি কি? সীমান্তে আর ওরা বিএসএফ মোতায়েন আছে, আর বাংলাদেশের লোক 2-4টা আছে। সকাল থেকে থমথমে পরিস্থিতি। দর্শক, সকাল থেকে আমরা এই সীমান্তে অবস্থান করছি। আমাদের আশেপাশে কৃষকরা বিভিন্ন কাজকর্ম করতেছেন। এই কৃষকরা জানিয়েছেন সকাল থেকে থমথমে পরিস্থিতি বিরাজ করছে, আর আমরা এসে তাই দেখেছি। এই ছিল চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্ত থেকে সর্বশেষ পরিস্থিতি।